ইসমাইল হাক্কানি বলে আমি নামাজ পড়তাম 10 ওয়াক্ত। ওগো ইসমাইল হাক্কানি, আপনি কেন 10 ওয়াক্ত নামাজ আদায় করতেন? পর্দার অন্তরালের মা বোনেরা যারা ওয়াজ শুনতেন, তারা এখানে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা ওয়াজ শুনতেছেন, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি, বরকত হয় না। বিদেশ যাওয়ার চেষ্টা করি, আমরা যাইতে পারি না। মা বোন গর্বে ঘরের মধ্যে বরকত হয় না। শুনেন শুনেন কেমন বরকত আপনি আমি পাবো। এবার হযরত ইসমাইল হাক্কি বলে, শোনো দুনিয়ার মানুষের দলেরা, শুনে নাও, আমি 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, এশা পড়তাম, কিন্তু এর বাহিরে আরো 5 ওয়াক্ত নামাজ আমি পড়তাম। বলে নামাজগুলা কি জানো? এর মধ্যে 1 ওয়াক্ত নামাজ হলো ফজর নামাজের আগে, এই নামাজটার নাম হইল তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার নামাজটার নাম হইল ফজরের নামাজের পরে সূর্য উঠলে এশরাকের নামাজ। 3 নাম্বার নামাজটা হইল যখন মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ। আরেকটা নামাজ পড়তাম, ওই নামাজটার নাম হলো চাষতের নামাজ, সূর্য উদয় হওয়ার পরে। এই 5টা ওয়াক্ত নামাজে আমার জীবনে বাড়তি পড়তাম। কিন্তু শহরে জগতের মানুষ, একদিন যেদিন আমার বিবাহের সময় হয়ে গেল, আমার মা আমি ইসমাইল হাক্কির কাছে আইসা বলছো, ইসমাইল তুমি বিবাহ কি করবা না? আমি মায়ের খেদমতের জন্য তুমি একজন নারীত্ব আনবা না? ইসমাইল বলে, মা আপনি অবশ্যই আমি হযরত ইসমাইল বিবাহ কইরা তার ঘরের মধ্যে তার স্ত্রীটাকে যখন আনলেন, স্ত্রীকে আনার পরে হযরতে ইসমাইল বলতেছেন, আমার স্ত্রীকে আমি আমার মায়ের খেদমতে লাগাইয়া দিলাম। মা জননী রাত্রবেলা আমি যে ঘরের মধ্যে ইবাদত করি, আমার স্ত্রীকে সেই ঘরের মধ্যে ঢুকাইয়া দিল। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, এ মহিলা কেন আমার ঘরে? মা বুঝতে পারলাম না। মা বলে, বাবা তোমার স্ত্রী তোমার সাথে থাকবে না, কার সাথে থাকবে? মা গো মা, আমি স্ত্রী আনছি আপনার খেদমতের লাগা, আমি আমার খেদমত করার জন্য স্ত্রী আনি নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল ডাক দিয়া কয়, মা আপনি কেন আমার স্ত্রী আমার ঘরের মধ্যে ঢুকাইতেছেন? আপনি না জানেন আমি সারা রাত্র মওলার ইবাদতে মশগুল থাকি, আমি আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকি। মা জননী এই কথা শোনার পরে ডাক দিয়া বলে, বাবা একটা রাত্র তোমার স্ত্রীটাকে তোমার কাছে রাখো, যদি তোমার তার সঙ্গে সুন্দর মেলামেশাতে তোমার ভালো লাগে, তাইলে তুমি তোমার স্ত্রী নিয়ে থাকবা, নচেত তুমি থাকার দরকার নাই। হযরত ইসমাইল বলে, আমার মা জননীর কথা শুই না আমি আমার স্ত্রীর সঙ্গে আমার সারাটা রাত্র কাটাইলাম। সারাটা রাত্র কাটানোর পরে ফজরের আযান হয়ে গেছে, আমি গোসল করে ওযু করে নামাজের মুসল্লায় বসলাম। আমি চিন্তা করলাম, এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আমি কিছু নফল নামাজ পড়ি, নফল ইবাদত করি, কিন্তু আজকে আমি আমার ইবাদতগুলা করতে পারি নাই। হযরত ইসমাইল বলে, আমার চোখের পানিগুলা টপ টপ করে পড়তাছে, আমি আমার ইবাদত সারার যন্ত্রণা ভুলতে পারি নাই। আমি কি করলাম, ফজরের নামাজের পরবর্তী সময়ে আমার ঘর থেকে বের হইয়া গেলাম। ঘর থেকে বের হইয়া আমি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। জঙ্গলে যাওয়ার সময় আমরা কাজ করানোর জন্য, ক্ষেতের জন্য, রোয়া লাগানোর জন্য বদলা আনি, বদলা আনে না, বদলা নিয়ে আসি। উনি বলে, আমি একটা লোক ভাড়া করলাম, তাকে আমি 10 দিরহাম দিব বলে জঙ্গলে নিয়ে গেলাম। আমি বললাম, ভাইও আমি আমার মায়ের আদেশ রাখতে যাইয়া আমার স্ত্রীর সঙ্গে সারা রাত্র কাটাইছি, এই দেহের মধ্যে মজা নিছি, আমার শরীরের মধ্যে আরামায়েশ নিছি, কিন্তু আমার এই দেহরে আমি আরাম দেওয়া আমার পক্ষে ঠিক হয় নাই। কারণ আমার মাওলা আমার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত বানাইয়া দিছে, কিন্তু আমি আমার এই দেহটারে আমার স্ত্রীর সঙ্গে সময় দিয়া নষ্ট করে ফেলছি। ও ভাই চলো আমার সঙ্গে চলো, এই বুকটারে ভাড়া কইরা নিয়ে যাইয়া তারা 10 দিরহাম হাতে দিয়া বলে, এই দেখো আমার হাতে তুমি কি দেখতে পাও? বলে, আপনার হাতের মধ্যে বড় বড় 4টা পেরেক দেখা যায়। পেরেক আগে যেগুলার শুল বলা হইতো হাতের মধ্যে মাইরা দেওয়ার জন্য, ওই পেরেক গুলা দেখা যায়। বলে, আমি এখন এই জায়গার মধ্যে আমার মাথাটা নিচের দিকে দিব। বলে, কেন? বলে, আমি মাথা নিচের দিকে দিব, 2টা গাছের দিকে আমার 2টা হাত দিব, আমার 2টা পাও আমি গাছের লগে লাগাইয়া দিব। হে ভাই, তুমি আমার হাত গুলারে গাছের লগে পেরেক মেরা দিবা, পাও গুলারে গাছের লগে পেরেক মেরা দিবা,
মাইরা দিয়া আমার এই জায়গার মধ্যে তুমি শান্তি দিয়া চলে যাইবা। তবে তোমার সঙ্গে আমার সঙ্গে শর্ত হইল, আমার এই কথাটা তুমি কারোর কাছে যাইয়া বলতে পারবা না। বন্ধুরে, ওই লোকটারে এমন ভাবে হাতে পায়ে পেরেক মেরা ওই লোকটা 10 দিরহাম নিয়ে চলে গেল ওই জায়গা থেকে। বাড়ির মধ্যে যাইয়া তার স্ত্রীর সঙ্গে সুন্দর কথা আদান প্রদান করে, কারণ স্বামী এবং স্ত্রীর মতো ভালোবাসার পাত্র দুনিয়াতে আর কেউ নাই। স্বামী যত রকমের কষ্টে থাকুক না কেন, তার স্ত্রীর সঙ্গে তার কষ্টের কথাটা শেয়ার করে, তার স্ত্রীর সঙ্গে তার কষ্টের কথাটা বলে। স্ত্রী যত রকমের কষ্টে থাকুক না কেন, তার কষ্টের কথাটা তার স্বামীর কাছে বলে। তবে যদি স্বামী এমন ফ্রি মাইন্ডের হয় তাহলে কথা বলতে পারে, যদি না হয় কোনোদিন তার মনের কথা প্রকাশ করতে পারে না। আপনি আপনার স্ত্রীকে ধমকের উপরে রাখবেন, স্ত্রীর সঙ্গে লুকোচুরি করবেন। আল্লাহর হাবিব বলে, তোমাদের স্ত্রী তোমাদের কাছে একটা মেহমানের মতো, অল্প কিছুদিনের জন্য তোমাদের কাছে আসছে, তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণের মাধ্যমে তোমরা তাদেরকে অবহেলা করো না, তোমাদের ব্যবহার দ্বারা তোমরা তাদেরকে অবহেলা করো না, স্ত্রীদেরকে তোমরা সদাচরণ করে রাখবা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওই ব্যক্তিটা ঠিক তেমন ভাবে তার স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক, যা স্ত্রীর কাছে বলে, স্ত্রী আমারে বলেছে কারোর কাছে কথাটা না বলার জন্য, গোপন রাখার জন্য, আমি তোমার কাছে কথাটা শুধু বলতে চাই। স্ত্রী বলে, স্বামী এমন কি কথা আপনি আমার কাছে বলতেছেন? বলে, অন্য কোনো কথা নয়, একটা কথা, আল্লাহ পাকের একজন বান্দা আমার সকালবেলা বাজার থেকে ক্রয় করে নিছে 10 দিরহামের বিনিময়। কয় দিরহাম? জোরে কোন, কয় দিরহাম? 10 দিরহামের বিনিময় আল্লাহ পাকের একজন বান্দা আমারে ক্রয় করে নিছে 60টা তিল লইয়া, 60টা সুল লইয়া। ওনার দেহটার মধ্যে মাইরা দেওয়ার কথা আমারে বলল। স্ত্রী তো গভীর মনোযোগের সাথে শুনতেছে, স্বামী এটা কেমন কথা বললেন? হাতের মধ্যে আপনি তীর লাগাই দিলেন, হাতের মধ্যে সুল লাগাই দিলেন, পেরেক লাগাই দিলেন, ওই লোকটার মাথাগুলা নিচের দিকে, পা গুলো উপরের দিকে। স্বামী গো, ওই লোকটা কোন জায়গায়, তার খবর কেমনে জানেন না? কেন সে এমন কাজ করলো? বলে, অন্য কোনো কারণে করে নাই, ওই লোকটা এই কাজটা করার মূল কারণটা হইল সে এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই, এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই, এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই। ও বন্ধু, একটাবার চিন্তা করেন, আমরা কত ইবাদত ছেড়ে দেই, আমরা কত ইবাদত থেকে দূরে চলে যাই, আর আল্লাহর বান্দা এক রাত্র ইবাদতে সময় না দেওয়ার কারণে দুনিয়া এবং আখিরাতের মধ্যে